প্রাকৃতিক কতই অদ্ভুত। একটা গাছ থেকে একটা ফলের পর সেটাকে কতভাবে খাওয়া যায় সেটা একমাত্র গ্রামে থাকলেই বোঝা যায়। আর এটা উপলব্ধিও করা যায়। যেমন এখানে আমার কাছে কিছু আছে তালের আটি। এগুলোকে বলা হয় তালের আটি। এইটা যখন তাল আকারে হয় তখন পানি তাল আকারে থাকে। যারা শহরে থাকে তারা এটাকে কিনে ৳১০ ৳১৫ করে খায়। তখন ওই পানি তালটাই পাকে গাছে। তখন এই তালটাকে কচলিয়ে রস বের করে ওই রসটা দিয়ে নানান ধরনের গ্রামের মানুষ পিঠা তৈরি করে। যে পিঠাগুলো হয় অনেক সুস্বাদু। তারপরে ওই তালটার যে এই যে বিচিগুলা থাকে, এই বিচিগুলা মাটির উপর সাজিয়ে রাখা হয়। এই আটিগুলার মাটি পায় তখন এখান থেকে অঙ্কুর গজায়। এটা বংশবৃদ্ধির প্রক্রিয়া। মজার ব্যাপার হচ্ছে এই বিচিতে যখন অঙ্কুর গজায় তখন এটার ভিতর এক ধরনের শ্বাস হয়। আর যখন এই শ্বাসটা কেটে খাওয়া হয়, এই শ্বাসটা হয় অনেক সুস্বাদু। যেমন এই তালের আটিটা কাটা হইছে, কাটার পরে এখানে কিন্তু সাদা শ্বাস দেখা যায়। এই শ্বাসটাকে চামচ দিয়ে অথবা হাত দিয়ে উঠানো হয়। উঠানের পরে এইভাবে খাচ্ছে। আর এটাকে কিন্তু একদম খাওয়ার উপযুক্ত এবং এটা খুব মিষ্টি এবং সুস্বাদু। যারা শহরে আছেন তারা এটার স্বাদ কখনোই বুঝবেন না। আর যাদের গ্রামে নানা বাড়ি, দাদা বাড়ি আছে তারা অবশ্যই এটার স্বাদ বুঝবেন। কতটা ভালো লাগে। আর প্রাকৃতিক এই নিদর্শনগুলোই যদি আপনারা গ্রামে না থাকেন তাহলে কখনোই বুঝবেন না। ছুটিতে অবশ্যই গ্রামে বেড়াতে আসবেন। অবশ্যই এই যে ফিল গুলা অবশ্যই নেওয়া উচিত প্রত্যেকটা মানুষের।